च धर्मस्य सर्वधर्म स्वरूपिणी अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা, পৃষ্ঠা সংখ্যা 129। গুরুভাবে নিজের গুরুগণের সহিত সম্বন্ধ। সিদ্ধাই লাভে চন্দ্রের পতন। গুটিকা সিদ্ধি প্রাপ্ত হইয়া চন্দ্রেরও অহংকার বাড়িয়া উঠিয়াছিল। ঠাকুরের নিকট শুনিয়াছি, চন্দ্রের মনে ক্রমে কাম কাঞ্চনা শক্তি বাড়িয়া যায় এবং এক অবস্থাপন্ন সম্ভ্রান্ত ধনী ব্যক্তির কন্যার প্রতি আসক্ত হইয়া ওই সিদ্ধাই প্রভাবেই তাহার বাটিতে যাতায়াত করিতে থাকেন এবং ওই রূপে অহংকার ও স্বার্থপরতার বৃদ্ধিতে ক্রমে ওই সিদ্ধাইও হারাইয়া বসিয়া নানা রূপে লাঞ্ছিত হন। বামনির শিষ্য গিরিজার কথা। গিরিজারও অদ্ভুত ক্ষমতার কথা ঠাকুর আমাদের বলিয়াছিলেন। একদিন ঠাকুর তাহার সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাটির নিকটবর্তী শ্রীযুক্ত শম্ভু মল্লিকের বাগানে বেড়াইতে গিয়াছিলেন। শম্ভু মল্লিক ঠাকুরকে বড়ই ভালোবাসিতেন এবং ঠাকুরের কোনরূপ সেবা করিতে পারিলে আপনাকে ধন্য জ্ঞান করিতেন। শম্ভুবাবু 250 টাকা দিয়া কালীবাড়ির নিকট কিছু জমি খাজনা করিয়া লইয়া তাহার উপর শ্রী শ্রী মাতা ঠাকুরানীর থাকিবার জন্য ঘর করিয়া দিয়াছিলেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী তখন গঙ্গা স্নান করিতে এবং ঠাকুরকে দেখিতে আসিলে ওই ঘরেই বাস করিতেন। ওই স্থানে থাকিবার কালে এক সময়ে তিনি কঠিন রক্তামাশয় পীড়ায় আক্রান্ত হন। তখন শম্ভুবাবুই চিকিৎসা পথ্যাদি সকল বিষয়ের বন্দোবস্ত করিয়া দেন। শম্ভুবাবুর ভক্তিমতী পত্নীও ঠাকুর এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দেবতা জ্ঞানে পূজা করিতেন। প্রতি জয় মঙ্গলবারে শ্রী শ্রী মাতা ঠাকুরানী এখানে থাকিলে তাহাকে লইয়া গিয়া দেবী জ্ঞানে পূজা করিতেন। এতদ ভিন্ন শম্ভুবাবু ঠাকুরের কলিকাতায় গমনাগমনের গাড়ি ভাড়া এবং খাদ্যাদির যখন যাহা প্রয়োজন হইত তাহাই যোগাইতেন। অবশ্য মথুরবাবুর শরীরত্যাগের পরেই শম্ভুবাবু ঠাকুরের ঐরূপ সেবাধিকার প্রাপ্ত হন। শম্ভুকে ঠাকুর তাহার দ্বিতীয় রসোদ্ধার বলিয়া নির্দেশ করিতেন এবং তখন প্রায়ই তাহার উদ্যানে বেড়াইতে যাইয়া তাহার সহিত ধর্মালাপে কয়েক ঘণ্টাকাল কাটাইয়া আসিতেন। গিরিজার সিদ্ধাই। গিরিজার সহিত সেদিন শম্ভুবাবুর বাগানে বেড়াইতে যাইয়া কথাবার্তায় অনেক কাল কাটিয়া গেল। ঠাকুর বলিতেন, ভক্তদের গাঁজাখোরের মতো স্বভাব হয়। গাঁজাখোর যেমন গাঁজার কলকেতে ভরপুর এক দম লাগিয়ে কলকেটা অপরের হাতে দিয়ে ধোঁয়া ছাড়তে থাকে, অপর গাঁজাখোরের হাতে ওইরূপে কলকেটা না দিতে পারলে যেমন তার একলা নেশা করে সুখ হয় না, ভক্তেরাও সেইরূপ একসঙ্গে জুটলে একজন ঈশ্বরীয় প্রসঙ্গ ভাবে তন্ময় হয়ে বলে ও আনন্দে চুপ করে এবং অপরকে ওই কথা বলতে অবসর দেয় ও শুনে আনন্দ পায়। সেদিন শম্ভুবাবু, গিরিজা ও ঠাকুর একসঙ্গে ওইরূপে মিলিত হওয়ায় কোথা দিয়ে যে কাল কাটিতে লাগিল তাহা কেহই টের পাইলেন না। ক্রমে সন্ধ্যা ও এক প্রহর রাত্রি হইল।
তখন ঠাকুরের ফিরিবার হুঁশ হইল। শম্ভুর নিকট হইতে বিদায় লইয়া গিরিজার সহিত রাস্তায় আসিলেন এবং কালীবাটির অভিমুখে চলিতে লাগিলেন। কিন্তু বেজায় অন্ধকার, পথের কিছুই দেখিতে না পাওয়ায় প্রতি পদে পদস্খলন ও দিক ভুল হইতে লাগিল। অন্ধকারের কথা খেয়াল না করিয়া ঈশ্বরীয় কথার ঝোঁকে চলিয়া আসিয়াছেন। শম্ভুর নিকট হইতে একটা লণ্ঠন চাহিয়া আনিতে ভুলিয়া গিয়াছেন। এখন উপায়? কোনো রূপেই গিরিজার হাত ধরিয়া হাতড়াইয়া চলিতে লাগিলেন, কিন্তু বেজায় কষ্ট হইতে লাগিল। তাহার ঐরূপ কষ্ট দেখিয়া গিরিজা বলিলেন, দাদা, একবার দাঁড়াও, আমি তোমায় আলো দেখাইতেছি। এই বলিয়া পশ্চাৎ ফিরিয়া দাঁড়াইলেন এবং তাহার পৃষ্ঠদেশ হইতে জ্যোতির একটা লম্বা ছটা নির্গত করিয়া পথ আলোকিত করিলেন। ঠাকুর বলিতেন, সে ছটায় কালীবাটির ফটক পর্যন্ত বেশ দেখা যাইতে লাগিল ও আমি আলোয় আলোয় চলিয়া আসিলাম। গুরুভাবে ঠাকুরের চন্দ্র ও গিরিজার সিদ্ধাই নাশ। এই কথা বলিয়াই কিন্তু ঠাকুর আবার ঈষৎ হাস্য করিয়া বলিলেন, কিন্তু তাদের ঐরূপ ক্ষমতা আর বেশি দিন রহিল না। এখানকার তাহার নিজের সঙ্গে কিছুদিন থাকতে থাকতে ওই সকল সিদ্ধাই চলে গেল। আমরা ঐরূপ হইবার কারণ জিজ্ঞাসা করায় বলিলেন, নিজের শরীর দেখাইয়া মা এর ভেতরে তাদের কল্যাণের জন্য তাদের সিদ্ধাই বা শক্তি আকর্ষণ করে নিলেন, আর ঐরূপ হবার পর তাদের মন আবার ওইসব ছেড়ে ঈশ্বরের দিকে এগিয়ে গেল। সিদ্ধাই ভগবান লাভের অন্তরায়। ওই বিষয়ে ঠাকুরের পায়ে হেঁটে নদী পারের গল্প। এই বলিয়াই ঠাকুর আবার বলিলেন, ও সকলে আছে কি? ওসব সিদ্ধাইয়ের বন্ধনে পড়ে মন সচ্চিদানন্দ থেকে দূরে চলে যায়। একটা গল্প শোন। একজনের দুই ছেলে ছিল। বড়োর যৌবনেই বৈরাগ্য হলো ও সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেল, আর ছোট লেখাপড়া শিখে ধার্মিক বিদ্বান হয়ে বিবাহ করে সংসার ধর্ম করতে লাগলো। এখন সন্ন্যাসীদের নিয়ম, 12 বৎসর অন্তে ইচ্ছা হলে একবার জন্মভূমি দর্শন করতে যায়। ওই সন্ন্যাসীও ওই রূপে 12 বৎসর বাদে জন্মভূমি দেখতে আসে এবং ছোট ভাইয়ের জমি, চাষবাস, ধন, ঐশ্বর্য দেখতে দেখতে তার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে তার নাম ধরে ডাকতে লাগলো। নাম শুনে ছোট ভাই বাইরে এসে দেখে তার বড় ভাই। অনেকদিন পরে ভাইয়ের সঙ্গে দেখা। ছোট ভাইয়ের আর আনন্দের সীমা রইল না। দাদাকে প্রণাম করে বাড়িতে এনে বসিয়ে তার সেবা আদি করতে লাগলো। আহারান্তে দুই ভাইয়ের নানা প্রসঙ্গ হতে লাগলো। তখন ছোট বড়কে জিজ্ঞাসা করলো, দাদা, তুমি যে এই সংসারের ভোগ সুখ সব ত্যাগ করে এতদিন সন্ন্যাসী হয়ে ফিরলে, এতে কি লাভ করলে আমাকে বলো। শুনেই দাদা বললে, দেখবি, তবে আমার সঙ্গে আয়। বলেই ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির নিকটে নদীর তীরে এসে উপস্থিত হলো এবং বললে, এই দেখ। বলেই নদীর জলের উপর দিয়ে হেঁটে পরপারে চলে গেল। গিয়ে বললে, দেখলি? ছোট ভাইও পার্শ্বের খেয়া নৌকায় মাঝিকে 8 পয়সা দিয়ে নদী পেরিয়ে বড় ভাইয়ের নিকটে গিয়ে বললে, কি দেখলুম? বড় বললে, কেন, এই হেঁটে নদী পেরিয়ে আসা। তখন ছোট ভাই হেসে বললে, দাদা, তুমিও তো দেখলে আমি 8 পয়সা দিয়ে এই নদী পেরিয়ে এলুম, তা তুমি এই 12 বৎসর এত কষ্ট সয়ে এই পেয়েছ? আমি যা 8 পয়সায় অনায়াসে করি তাই পেয়েছ?
ও ক্ষমতার দাম তো ৮ পয়সা মাত্র। ছোটর ওই কথায় বড় ভাইয়ের তখন চৈতন্য হয় এবং ঈশ্বর লাভে মন দেয়। সিদ্ধাই এ অহংকার বৃদ্ধি বিষয়ে ঠাকুরের হাতি মরা বাঁচার গল্প। ওইরূপে কথার ছলে ঠাকুর কত প্রকারেই না আমাদের বুঝাইতেন যে ধর্মজগতে ওই প্রকার ক্ষুদ্র ক্ষমতা লাভ অতি তুচ্ছ, হেয়, অকিঞ্চিৎকর পদার্থ। ঠাকুরের ঐরূপ আর একটি গল্পও আমরা এখানে না দিয়ে থাকিতে পারিলাম না। একজন যোগী যোগ সাধনায় বাক সিদ্ধি লাভ করেছিল। যাকে যা বলতো তাই তৎক্ষণাৎ হতো। এমনকি কাকেও যদি বলতো মর, তো সে অমনি মরে যেত। আবার যদি তখনই বলতো বাঁচ, তো তখনই বেঁচে উঠত। একদিন ওই যোগী পথে যেতে যেতে একজন ভক্ত সাধুকে দেখতে পেলে। দেখলে তিনি সর্বদা ঈশ্বরের নাম জপ ও ধ্যান করছেন। শুনলে ওই ভক্ত সাধুটি ওই স্থানে অনেক বৎসর ধরে ওই রূপে তপস্যা করছেন। দেখে শুনে অহংকারী যোগী ওই সাধুটির কাছে গিয়ে বললে, ওহে, এতকাল ধরে তো ভগবান ভগবান করছো, কিছু পেলে বলতে পারো? ভক্ত সাধু বললেন, কি আর পাবো বলুন? তাকে অর্থাৎ ঈশ্বরকে পাওয়া ছাড়া আমার তো আর অন্য কোনো কামনা নেই। আর তাকে পাওয়া তার কৃপা না হলে হয় না। তাই পড়ে পড়ে তাকে ডাকছি, দিনহীন বলে যদি কোনোদিন কৃপা করেন। যোগী ওই কথা শুনেই বললে, যদি নাই কিছু পেলে, তবে এ পণ্ডশ্রমের আবশ্যক কি? যাতে কিছু পাও তার চেষ্টা করো। ভক্ত সাধুটি শুনিয়া চুপ করিয়া রহিলেন। পরে বললেন, আচ্ছা মশাই, আপনি কি পেয়েছেন শুনতে পাই কি? যোগী বললে, শুনবে আর কি, এই দেখো। এই বলে নিকটে বৃক্ষতলে একটা হাতি বাঁধা ছিল। তাকে বললে, হাতি তুই মর। অমনি হাতিটা মরে গেল। যোগী দম্ভ করে বললে, দেখলে, আবার দেখো। বলেই মরা হাতিটিকে বললে, হাতি তুই বাঁচ। অমনি হাতিটা বেঁচে পূর্বের ন্যায় গা ঝেড়ে উঠে দাঁড়ালো। যোগী বললে, কি হে, দেখলে তো? ভক্ত সাধু এতক্ষণ চুপ করেছিলেন, এখন বললেন, কি আর দেখলুম বলুন? হাতিটা একবার মরল, আবার বাঁচল। কিন্তু বলবেন কি, হাতির ঐরূপ মরা বাঁচায় আপনার কি এসে গেল? আপনি কি ঐরূপ শক্তি লাভ করে বারবার জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়েছেন? জরা ব্যাধি কি আপনাকে ত্যাগ করেছে? না আপনার অখণ্ড সচ্চিদানন্দ রূপ দর্শন হয়েছে? যোগী তখন নির্বাক হয়ে রইল এবং তার চৈতন্য হল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।